السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة لأهلها أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونه. وقال رسول الله صلى الله عليه وسلم: رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها أو كما قال عليه السلام. আজকের বাৎসরিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, ন্যায়ের পরম হস্তে ধারণকারী বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলেম পিপাসু নবীন ও প্রবীণ ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনার কর্তৃক নির্ধারিত গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী আলোচ্য বিষয় আগ্রাসীদের বয়াল খাওয়া ও দেশ রক্ষায় ঐক্যের প্রয়োজনীয়তা সম্পর্কে সুসংক্ষিপ্ত কিছু কথা বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুল মুস্তাআন। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এমন একটি যুগে বসবাস করছি যেখানে দেশ, স্বাধীনতা, ধর্ম, সংস্কৃতি সবকিছুই নানা দিক থেকে আগ্রাসনের শিকার হতে পারে। কখনো তা হতে পারে অস্ত্রশস্ত্রের মাধ্যমে, আবার কখনো হতে পারে গোপনে কিংবা মিথ্যা প্রচার করার মাধ্যমে সংস্কৃতি নষ্ট করা, যুব সমাজকে বিপথে নেয়, এমনকি অর্থনৈতিক চাপের মাধ্যমেও হতে পারে। এই জন্যই দেশ রক্ষা শুধুমাত্র রাষ্ট্রের দায়িত্বই নয়, বরং একটি ইবাদত, যা কোরআন ও হাদিসের আলোকে সুস্পষ্টভাবে প্রমাণিত। পবিত্র কোরআনে সূরাতুল আনফাল এর ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন: ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহি। উক্ত আয়াত আমাদেরকে এই শিক্ষাই দেয় যে তোমরা শক্তিশালী হও, নিজেদের প্রস্তুত রাখো, যাতে কেউ তোমাদের উপর আগ্রাসনের সাহস না করতে পারে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর ১৯৩ নম্বর আয়াতে আরো বলেন: ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। অর্থাৎ তোমরা তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত না ফিতনার অবসান ঘটে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। সুতরাং দেশ রক্ষায় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো একটি ঈমানী দায়িত্ব ও কর্তব্য। এ সম্পর্কে আবু দাউদ শরীফের 4772 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন। অর্থাৎ যে ব্যক্তি নিজের মান, নিজের ধর্ম এবং নিজের জীবন ও পরিবার রক্ষায় লড়াই করে নিহত হয়, সে ব্যক্তি শহীদ। অন্য আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন: রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। অর্থাৎ আল্লাহর রাস্তায় একদিন সচেষ্ট থাকা পৃথিবী ও তার উপরীয় সমস্ত বস্তু থেকে শ্রেষ্ঠ। তাই সকল প্রকার অপশক্তি থেকে দেশকে রক্ষা করা প্রত্যেকটি ব্যক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য। প্রিয় শ্রোতা, এবার আসি ইতিহাসের আলোকে আগ্রাসীদের বয়াল খাওয়া। ইতিহাসের পাতে আমরা তাকালে দেখতে পাই, যেখানেই জাতি দুর্বল হয়েছে সেখানেই শত্রু আক্রমণ করেছে, এবং যেখানেই মানুষ বিভক্ত হয়েছে সেখানেই বিভিন্ন আগ্রাসী শক্তির সুযোগ নিয়েছে। আজও সমাজের অভ্যন্তরীণ অস্থিরতা, সাইবার যুদ্ধ, অর্থনৈতিক চাপ, এমনকি রাজনৈতিক নৈরাজ্যকতা, এগুলোই বর্তমান বিশ্বের আধুনিক আগ্রাসনের নতুন রূপ। এই ধাবা থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের প্রয়োজন দেশপ্রেম, ঐক্য, শিক্ষা, নৈতিকতা, শক্তি ও সকল প্রকার প্রস্তুতি। প্রিয় শিক্ষার্থীগণ, দেশ রক্ষায় আমাদের করণীয় কি কি? দেশ রক্ষায় আমাদের নানা সাংগঠনিক কর্তব্য রয়েছে। ১. ধর্মীয় মূল্যবোধে দৃঢ় থাকা। ২. শিক্ষায় আগ্রাসনের কাছে টিকে থাকা। ৩. প্রযুক্তি ও সামগ্রিক শক্তিতে উন্নত থাকা। ৪. নিজেদের মধ্যে সকল প্রকার অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা। সচেতন বন্ধুরা, সর্বশেষ আমি এটাই বলতে চাচ্ছি যে দেশ রক্ষা শুধুমাত্র রাষ্ট্রের দায়িত্বই নয়, বরং প্রত্যেকটি নাগরিকের মৌলিক কর্তব্য, এবং ইসলামের দৃষ্টিতে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও সর্বশ্রেষ্ঠ শারীরীয় মর্যাদার সমতুল্য। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হলো দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে দেশের জন্য সর্বদা সচেষ্ট থাকা এবং সকল প্রকার আগ্রাসন ও অপশক্তির বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করে আপন দেশকে সুরক্ষিত রাখা ও নিরাপদ রাখা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দেশ রক্ষায় সদা সর্বদা সচেতন থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।